এইখানে হচ্ছে এই যে দইয়ের যে বীজ সেইটা তৈরি করা হয়েছে। তা এই দেখেন জমে গিয়েছে, এরকম করে একটা বাটিতে তুলে নেব। ফুলি এইটুকু বীজ দিয়ে, যে এইখানে যতটুকু আছে এইটুকু বীজ দিয়ে আমি হচ্ছে 1 কেজি পরিমাণ দই তৈরি করব। আর এই বীজটা আমি রেখে দেবো, এটা দিয়ে হচ্ছে পরবর্তীতে আরও টক দই বা মিষ্টি দই যেটাই তৈরি করি করা যাবে। হ্যাঁ, তো যে এখানে দেখতে পাচ্ছেন এই যে পানি, দই থেকে পানি উঠেছে। তো আর এই দিকে যে ম্যাটটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমার হাতে বোনানো তৈরি করা। তো এইখানে যে ইয়ার্নগুলো দেখতে পাচ্ছেন এরকম করে রোল আসে, এই যে ইয়ার্নগুলো, এগুলো কটনের, মানে হচ্ছে একদম সুতি। তা 100% সুতি হওয়ার কারণে এটার মধ্যে দেখা যায় যে ববলিং যে একটা ইস্যু থাকে, সুতার মধ্যে আঁশ উঠে। এই দেখেন, এটা আমার ভিডিও চ্যানেলগুলোতে দেখলে দেখতে পাবেন, যেটা প্রায় বছর খানিকের মতো হয়ে গেছে আমি তৈরি করেছি, এবং আমি এটা ব্যবহারও করি, রেগুলার ওয়াশ করা হয়েছে। দেখেন এখন পর্যন্ত কোনো ববলিন নাই। আর এই যে এরকম করে রোল করে দেওয়া থাকে 100 গ্রাম করে ইয়ার্ন। আপনারা চাইলে আমার পেজ থেকে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন কালারের আসে, আপনারা চাইলে ডিফারেন্ট 10টা করে কালার বা 5টা করে কালার ঢাকার মধ্যে থাকলে নিতে পারবেন। আর ঢাকার বাইরে হলে মিনিমাম 10টা করে কালার নিতে হবে। একই রকম 10টা নেওয়া যাবে, বা 10টা 10 রকমও নিতে পারেন। তো তা আমি এটা দিয়ে মিষ্টি দই তৈরি করে আপনাদেরকে দেখাবো আবার যে কেমন হয়েছে।